আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিবেক শক্তি সম্পন্ন করে সৃষ্টি করেছেন এবং কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার মতো সামর্থ্য দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে হামদে বারি তাআলা, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতে সূরাতুন নিসা এর প্রথম আয়াত তেলাওয়াত করেছি এবং উক্ত আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার বিষয়বস্তু হলো সমাজ সংস্কারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা। মানুষ হিসেবে আমরা সামাজিক জীব, মানে আমরা সমাজে বসবাস করি, বিধায় আমাদের জন্য একটা সামাজিকতা আছে, সামাজিক রীতিনীতি আছে। সমাজের বাইরে আমরা যেতে পারি না। এর জন্য দেখবেন কোরআন ও সুন্নাহর অনুসরণ করার ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে হাদিসে এটা থাকলে কি হয়েছে, আমাদের সমাজ তো একটা বিষয় আছে, এটা বলা হয়ে থাকে, মানে এটা কঠোর সামাজিকতাকে মেনটেন করে চলা। তো সামাজিকতা, ইসলাম সামাজিকতাকে সমর্থন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, এরপরে তার বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। মানে জান্নাতি একটা পরিবার, স্বামী স্ত্রী মিলে একটা পরিবার। অতঃপর দুজনকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, তখন তাফসীরের বর্ণনা অনুযায়ী 40 জোড়া সন্তান তারা জন্ম দেন। তাহলে 40 জোড়া সন্তান মানে বিরাট একটা সমাজ। তো মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করে, আর সমাজের মূল ভিত্তি হলো পরিবার। পরিবারের মূল ভিত্তি হলো মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি। তো আমরা 50 বছর আগেকার যে সমাজকে দেখেছি, আজকের সেই সমাজ নাই। 30 বছর আগে মানুষের মধ্যে যে ভদ্রতা, নম্রতা, সভ্যতা, আদব, আখলাক দেখেছে, আজকের সমাজে সেই নম্রতা, ভদ্রতা, আখলাক, স্বভাব, চরিত্র কোনো কিছুই পরিলক্ষিত হয় না। অথচ আমরা প্রত্যেকটা যুগের মানুষ কিন্তু সমাজকে বদলাতে চাই, যে সমাজের পরিবর্তন জরুরি, সমাজ সংস্কার করা জরুরি। এরকম আমরা প্রত্যেকটা প্রজন্মের মানুষ চেষ্টা করে থাকি, কিন্তু আমরা চেষ্টা করে ব্যর্থ হচ্ছি কেন? আমাদের সমাজে নেশা অবাধ চলে। একটা সময় মানুষ সিগারেট লাগাতে ভয় পেত, কোনো মুরব্বী আছে কিনা। এখন গাঁজা ধরাতেও কেউ ভয় পায় না, কোনো মুরব্বীকে মুরব্বী বলে মনে করে না। তো সমাজের যে চেইন অফ কমান্ড যেটা আছে, সেটা ভেঙে পড়ছে। এবং আমরা বারংবার চেষ্টা করছি এই সমাজটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, যে সমাজে শিরক বিদআত থাকবে না, নেশা থাকবে না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কোনো কিছু থাকবে না, এরকম একটা সমাজকে আমরা চিন্তা করি। কিন্তু সেই সমাজকে আমরা পাচ্ছি না। বারংবার আমরা ব্যর্থ হচ্ছি কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাত পেয়েছেন, নবুয়ত পেয়েছেন, তার নবুয়ত পাওয়ার আগে বা তার জন্মের আগে যে একটা সমাজের চিত্র ছিল, সেই সমাজে জেনাকে জেনা বলা হইতো না, অপরাধ বলে মনে করা হইতো না। মদপানকে অপরাধ বলে মনে করা হইতো না। মানুষকে নির্যাতন করা অপরাধ বলে মনে করা হইতো না। সুদ খাওয়া কোনো অপরাধ ছিল না। অর্থাৎ বলতে পারেন যতগুলো অপরাধ ছিল, সকল অপরাধই সেই সময়ে সেই সমাজে স্বাভাবিক ছিল, অস্বাভাবিক কিছু ছিল না। তো অনেকদিন পর আমাদের দেশেও, আমাদের সমাজেও নেশা স্বাভাবিক হচ্ছে। বিড়ি সিগারেট জর্দা তো আগেই স্বাভাবিক হয়েছে,
চুরি, এটাও স্বাভাবিক হয়েছে। শুধুমাত্র বেগুন চোর, আলু চোর এগুলোর জন্য বিচার হয়, কিন্তু কলমের ফাঁক দিয়ে কোটি কোটি টাকা চুরি হয়, এটার জন্য লাল গালিচা বিছানো হয়। মানে বড় চোর আসছে ওটার জন্য লাল গালিচা, আর ছোট চোরের জন্য জেল। তার মানে বোঝা যায় বড় চুরিটা স্বাভাবিক হয়েছে। তো সবকিছুই জাহিলিয়াত আমাদের মধ্যে প্রত্যাবর্তন করছে। কিন্তু আমরা সমাজের বলতে পারেন শতকরাই কোনো কোনো সমাজে 100% মুসলিম বাস করি। আমাদের সমাজে কেন ভদ্রতা চলে যাচ্ছে, নম্রতা চলে যাচ্ছে, শিরিক বিদআতের আখড়া তৈরি হচ্ছে, মানুষ কেন অস্বাভাবিক জীবনযাপন করছে? এর কারণ একটাই, কারণটা হলো আমরা যারা সমাজকে বদলাতে চাই, আমরা যারা সমাজপতি, সমাজের প্রতিনিধিত্ব করি, সমাজকে পরিবর্তন করতে চাই, সমাজের উন্নতি করতে চাই, দেশের উন্নতি করতে চাই, আমরা যে পদ্ধতিতে উন্নতি করা যায় সে পদ্ধতি বাদ দিয়ে অন্য একটা পদ্ধতি গ্রহণ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। আল্লাহ তাআলা তাকে সমাজ সংস্কার করবার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি সমাজ সংস্কার করেছেন। জাহিলি জামানার পুরো একটা অজ্ঞ অন্ধকারে আচ্ছন্ন সমাজটাকে তিনি এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করালেন যে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। এবং আজকেও দেখবেন ভালো মন্দ থাকতে পারে, আমাদের দেশের একজন মুফতি কোরআন সুন্নাহর মাসআলা যতটুকু না জানে, সৌদি আরবের একজন চা বিক্রেতা তার থেকেও শরীয়ত সম্পর্কে ভালো জানে। আমাদের দেশের মুফতিরা মাজার পূজাকে সাপোর্ট করার জন্য দলিল খোঁজে, আর ওখানকার চা বিক্রেতা কেন একটা ভিক্ষুককে বলবেন, সেও বলবে মাজার পূজার করে শিরিক। উন্নতির জায়গাটা কোন জায়গাতে গেছে? অবনতির জায়গাটা এই জায়গাতে। তো আমরা সমাজকে বদলাতে চাই, কিন্তু অন্যভাবে। অন্যভাবে কোন ভাবে? কারণটা হলো আমাদের সমাজকে আমরা বদলাতে চাই জাগতিক চিন্তার থেকে। পার্থিব চিন্তা মানে যে চিন্তায় পার্থিব উপকার হবে, জাগতিক উপকার হবে, আখিরাতের কোনো উপকার নেই, এরকম চিন্তাধারা থেকে আমরা আমাদের সমাজকে বদলাতে চাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে বদলিয়েছেন ওহীর চিন্তা দিয়ে। আল্লাহর পক্ষ থেকে যে সূত্রটাকে নাজিল করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সূত্রটাকে ব্যবহার করেছেন সমাজকে বদলানোর জন্য, সমাজের মানুষকে বদলানোর জন্য, সমাজকে সুন্দর করবার জন্য, সমাজকে স্বর্ণের সমাজ তৈরি করবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দেওয়া সূত্রটাকে বাস্তবায়ন করেছেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার দেওয়া সূত্রটাকে মাইনাস করে দিয়ে জাগতিক চিন্তা নিয়ে আমরা সমাজকে বদলাতে চাই। জাগতিক চিন্তা কোন জায়গা থেকে সৃষ্টি হয়? আমরা সমাজের প্রত্যেকটা স্তরে চিন্তা করি গণতান্ত্রিক চিন্তা, ডেমোক্রেসি, যেটাকে আমরা সর্বদিক থেকে পাকড়াও করে ধরেছি যে এটার মাধ্যমে সমাজ বদলাবো, এটার মাধ্যমে শিক্ষালয় বদলাবো, এটার মাধ্যমে মানুষের মন মানসিকতা বদলাবো। কিন্তু কি পসিবল এটা? কখনো কি এটা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেমোক্রেসি দিয়ে কিছু বদলান নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কাতে 360টি মূর্তি ছিল। 360টি মূর্তি, 360টি দেবতা। এই 360টি দেবতাকে মানার ক্ষেত্রে কুরাইশদের ভিতরে ডেমোক্রেসি ছিল, মানে গণতান্ত্রিক ঐক্য ছিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ঐক্যটাকে মানেননি, সে ডেমোক্রেসিকে মানেননি। সেখান থেকে বের হয়ে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীটা মেনেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে তোমরা শিরক করো না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তখন কি বলল? লা তাদারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের প্রতিমাগুলোকে ছেড়ো না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, নাসরি, ইয়াউক, এদেরকে ছেড়ো না। তার মানে হলো এই মূর্তিগুলোর পূজা করার ক্ষেত্রে সেই সময় গণতান্ত্রিক ঐক্য ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু আমরা ওহীকে বাদ দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের সমাজটাকে বদলাতে চাই, যেটাকে আমাদের জাগতিক চিন্তা করে। দেখেন, সমাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সংস্কার করেছেন। সমাজ সংস্কারের মূল হাতিয়ার, আমি শর্টকাট করে বলছি, সমাজ সংস্কারের মূল হাতিয়ার প্রথম যেটা লাগবে অপরিহার্য সকলের জন্য, সেটা হলো আত-তা'লিম ওয়া তাহযীব, শিক্ষা এবং সংস্কৃতি। এই দুটো সমাজ বদলানোর মূল হাতিয়ার। আপনার মাঝে যদি শিক্ষা না থাকে তাহলে আপনার দ্বারা সমাজ সংস্কার হবে না। আপনার ভিতরে যদি কালচার না থাকে, সংস্কৃতি না থাকে, তাহলে আপনার দ্বারা সমাজ সংস্কার হবে না। আপনি শিক্ষাও বুঝেন না, সংস্কৃতিও বুঝেন না, আপনার দ্বারা সমাজ বদলাবে না। এবং শিক্ষা এবং সংস্কৃতি দুটো লাগবে। শিক্ষা বলতে কোন শিক্ষা লাগবে? আমরা প্রথমটা আসি শিক্ষা। কোন শিক্ষা লাগবে? জাগতিক শিক্ষা লাগবে। জাগতিক শিক্ষা দিয়ে দেখেন, জাগতিক শিক্ষা কোত্থেকে আসে? আমরা যে জাগতিক পাঠশালায় যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে, শিক্ষা ব্যবস্থাটা কোত্থেকে আসে?
আপনি এসএসসি পাস করবেন ক্লাস 1 থেকে নিয়ে 10 বছর পড়ে, তারপর ইন্টারমিডিয়েট পাস করবেন আরো 2 বছর পড়ে, এরপর অনার্স করবেন 4 বছর পড়ে, হইল কত? 16 বছর। এরপরে মাস্টার্স করবেন 1 বছর বা 2 বছর, হইল কত? 18 বছর। এরপর যদি আপনি বিসিএস করেন, এই বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে ধরে নিন যে 6 বছর ব্যয় করেছেন, যোগ করে দিন, তার মানে আপনি 25 থেকে 30 বছর পড়াশোনা করেছেন। অথচ 25 থেকে 30 বছর পড়াশোনা করার পরে আপনাকে যদি বলা হয় সালাতের আগে যে ওযু করতে হয়, ওযুটা কেমনে করতে হয় জানেন? এই শিক্ষিত মানুষটা বলে যে শেখা হয়নি এখনো। অথচ জাগতিক শিক্ষায় তিনি মহাপণ্ডিত, তিনি সমাজের কি বদলাবেন বলে? তিনি সমাজের কি বদলাবেন? তাই যে জাগতিক শিক্ষা দিয়ে আমরা সমাজকে বদলাতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাজকে সংস্কার করবার জন্য প্রথম যে ওয়াহিটা নাজিল করলেন সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, অর্থাৎ সৃষ্টি তথ্য যেটা আছে সেটাও দিলেন, তবে পড়ো তোমার প্রতিপালকের নামে। তাহলে আপনার সমাজ সংস্কার করার জন্য আপনাকে পড়তে হবে, আপনার সন্তানকেও পড়াতে হবে সেই পড়াটা, যে পড়াটা মহান রবের নামে হয়, যে পড়াটা পড়তে মহান রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছে, সেই পড়াটা, যে শিক্ষার মাধ্যমে জাতিকে বদলানো যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তখন তার 3টি আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল খোলা থাকে না, সব আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল যেগুলো থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা সাদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতিকে উপকার করা যায়, জাতির উপকার হয়, জাতি উপকার লাভ করতে পারে এমন শিক্ষা। কোন শিক্ষার দ্বারা জাতি উপকার লাভ করতে পারে? কোন শিক্ষার দ্বারা জাতি উপকৃত লাভ করতে পারে? জাতি বলতে কি আমরা বাঙালি জাতি উপকৃত হব এমন শিক্ষা, না বাংলাদেশে জাতীয়তাবাদ উপকৃত হবে এমন শিক্ষা, নাকি সেকুলারিজম উপকৃত হবে এমন শিক্ষা, নাকি অ্যাথিইজম উপকৃত হবে এই শিক্ষা? কোন শিক্ষাটা, কোন শিক্ষাটার দ্বারা জাতি উপকৃত হতে পারে? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর করে সাজানো আছে, মানে পশ্চিমা কালচার, পশ্চিমা শিক্ষার উপর ভিত্তি করে কি পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, পশ্চিমা কালচার, এসব কিছুই কি সাজানো আছে। আমরা বলি যে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, কিন্তু ব্রিটিশের আইনকে তাড়াতে পারিনি। আদালতে যাবেন আপনি ব্রিটিশের দাস। এখনো পর্যন্ত মুসলিম আইনজীবীরা বলে কি জানেন? আমাদের দেশের মুসলিম আইনজীবীরা বলে কি জানেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি হাত কেটে দাও। এই আয়াতটা, এই বিধানটা বর্তমান জামানার জন্য প্রযোজ্য নয়। কারণ কোন মুসলিম যদি এই কথাটা বলে তাহলে তার মুসলমানিত্ব থাকে না। তো বলছিলাম ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হতে পারে। এটা হলো ওহীর বিদ্যা, ওহী আল্লাহ প্রদত্ত যে বিদ্যাটা, এই বিদ্যার দ্বারা উপকৃত হতে পারে, আর এই বিদ্যাই সমাজকে সংস্কার করে দিতে পারে। আর এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিখেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, করার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু নাম শিক্ষা দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা সেই নামগুলো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই নামগুলো বলে দাও। ফেরেশতারা তখন বলল যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, না আল্লাহ তাআলা আমাদের কোনো জ্ঞান নাই, এগুলো সম্পর্কে আমরা জানি না, আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আম্বিহুম, হে আদম তুমি তাদেরকে জানিয়ে দাও, মানে ফেরেশতাদেরকে শেখাও এগুলোর নাম কি কি হবে। অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সেই নামগুলো শিখিয়ে দিলেন। শিখিয়ে যখন দিলেন তখন কিন্তু ফেরেশতারা জানে না, শিখলো কার কাছে? আদমের কাছে। তাহলে আদম জানে। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে রাসূল তুমি বলে দাও যারা জানে আর যারা জানে না তারা কি সমান? মানে যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করেনি তারা কি সমান? সমান নয়। এখন এই জ্ঞানী বলতে আপনি কোন জ্ঞানী বুঝাবেন? যিনি 30 বছর যাবত পড়াশোনা করে ওযু করা শিখে নাই, আর যিনি পাঠশালাতে না যেয়ে ওযু করা শিখেছেন, সালাত পড়া শিখেছেন, যাকাতের মাসআলা বুঝেছেন, বিয়ার মাসআলা বুঝেছেন, বলুন তো কে জ্ঞানী? তাইলে এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকার লাভ করতে পারে, জাতির উপকার হয়, শারীরিক উপকার হয়, ওহীর জ্ঞানের উপকার হয়, এমন জ্ঞান। বলছিলাম আর তালিম,
আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না, আবার যাকে ভালোবাসেন সকলকে সম্পদ দান করেন, কিন্তু ওহির জ্ঞান আল্লাহ তাআলা তাকেই দেন যাকে ভালোবাসেন। যাকে ভালোবাসেন না তাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞান দান করেন না, কারণ ওহির জ্ঞানের মাধ্যমে সমাজ বদলায়, সমাজ সংস্কারক রূপে আল্লাহ তাআলা সকলকেই জানেন। এজন্য মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন তাকে দ্বীনের পণ্ডিত বানান। তো বলছিলাম সমাজ বদলানোর জন্য প্রথম যে হাতিয়ার সেটা হলো তালিম, শিক্ষা। এরপরে হলো তাহজিব, সংস্কৃতি। শিক্ষার উপরে সংস্কৃতি দাঁড়ায়, শিক্ষার উপরে সংস্কৃতি দাঁড়ায়। যেমন ধরেন যে এখানে কিন্তু স্ট্যান্ড আছে, ক্যামেরার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপরে কিন্তু ক্যামেরাটাকে ফিট করা হয়েছে। এমনকি কখনো দেখেছেন যে ক্যামেরাকে মাটিতে রেখে তার উপরে স্ট্যান্ড ফিট করে? কখনো কি দেখেছেন যে নিচে ক্যামেরা তার উপর স্ট্যান্ড ফিট করা আছে? গ্রামগঞ্জে যে কোনো বিদ্যুৎ নাই, এখনো ল্যাম্পো জ্বলে না? ল্যাম্পো জ্বলে না? ল্যাম্পো জ্বলে। তো ল্যাম্পো কার উপর রাখে? একটা যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গাছা বলে কি, তার উপরে ল্যাম্পো রাখা হয়। কখনো কি ল্যাম্পো নিচে রেখে তার উপরে কি গাছা রাখা হয়? হয় না। তো শিক্ষাটা হলো আপনার গাছা বা স্ট্যান্ড, তার উপরে দাঁড়িয়ে থাকে সংস্কৃতি, তাহদিব বা সংস্কৃতি, কালচার, যেটা এটা দাঁড়িয়ে থাকে। তাইলে আপনি যে শিক্ষায় শিক্ষিত আপনার কালচারটা সেরকমই হবে। সংস্কৃতিটা কি দেখেন, কালচার শব্দের যিনি জনক রোজার বেকন, এই রোজার বেকন বলছেন যে কালচার হলো একটা চেতনা, সংস্কৃতি মানে কি একটা চেতনা। সংস্কৃতি মানে একটা চেতনা, মানে আমি কোন চেতনা লালন করি এটা আমার সংস্কৃতি। তো আমি একজন মুসলিম, ইসলাম নামক চেতনা আমার ভিতরে আছে, ইসলাম আমার কালচার। একজন খ্রিস্টান, প্রোটেস্ট্যান্ট হোক, ক্যাথলিক হোক, সে তার ধর্মটাকে লালন করে, এটা তার কাছে কালচার বা এটাকে বলে সংস্কৃতি। কিন্তু আমাদের দেশের শিক্ষিত সমাজের সংস্কৃতি বলতে কি বুঝে জানেন? সংস্কৃতি বলতে বাদ্যযন্ত্র বাজানো, সংস্কৃতি বলতে গান বাজনা করা, সংস্কৃতি বলতে নাচানো, সংস্কৃতি বলতে পেট বের করে অর্ধনগ্ন মহিলাকে নাচানো, তামাশা করা, এগুলোকে সংস্কৃতি বলে। কিন্তু এটা কখনো সংস্কৃতি নয়। সংস্কৃতি এমন একটা শব্দ, উজবুক টাইপের একটা শব্দ, এখানে ভালো মন্দ আপনি নির্ণয় করতে পারবেন না। দেখেন, আপনি জাগতিক শিক্ষায় যখন শিক্ষিত হন তখন আপনার কাছে গান বাজনাটা সংস্কৃতি, গান বাজনাটা আপনার কালচার। অশ্লীলতা আপনার কাছে সংস্কৃতি, অশ্লীলতা আপনার কাছে কালচার। অভিনয় আপনার কাছে সংস্কৃতি, এটাই আপনার কাছে কালচার। যখন আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত, যখন আপনি ওহির জ্ঞানে জ্ঞানী, ওহির শিক্ষায় শিক্ষিত, তখন আপনার কাছে গান বাজনা করা হারাম, এটা আপনার সংস্কৃতি। গান বাজনা হারাম, এটা আপনার কালচার। মুহাম্মদ রাসূলুল্লাহ আরজা নামক জায়গাতে যেয়ে দেখলেন যে এক ব্যক্তি কবিতা আবৃত্তি করা শুরু করছে, মানে প্রেমের কবিতা আবৃত্তি করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুদুশ শাইতানা ওয়া আমসিকুশ শাইতান, তোমরা শয়তানটাকে পাকড়াও করে ফেলো, ধরো শয়তানটাকে। মানে যে গান গায়, যে প্রেমের কবিতা আবৃত্তি করে, তাকে কি বলে? শয়তান বলে। শরীয়তের ভাষায় সে শয়তান। কিন্তু আমাদের যুব সমাজের আইডল হলো কে? আমাদের দেশের যারা গায়ক রয়েছে, কি বলে, কি কি নাম আছে, আসিফ আকবর আছে, আরো কে কে, খান ফান, অনেক কিছু আছে, এগুলো হলো তাদের আইডল। অথচ শরীয়তের ভাষায় এরা শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের ভিতরে যদি ইবলিসের কার্যকলাপ থাকে তাকে শয়তান বলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে দেখলেন একটা কবুতর সামনে দিয়ে যাচ্ছে, তার পিছনে পিছনে একজন ব্যক্তি কবুতরকে ধরার জন্য যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশ-শাইতানু ইয়াতবাউশ শাইতানা, শয়তান শয়তানেরই অনুসরণ করছে। মানে কবুতরও শয়তান, আর পিছনে যে ঘুরছে সেও শয়তান। মানে সময়ের কি করছে? অপচয় করছে। ইবলিস কি এত বছর যাবৎ হায়াত পাওয়ার পরেও সময় কি করতে পারেন নাই? মূল্যায়ন করতে পারে না, ভ্যালু অফ টাইম কি বুঝেনি। তো এরকম যে ব্যক্তি অপচয়, সময় অপচয় করে, সে ব্যক্তিও কি শয়তান। গান বাজনার পিছনে আপনি ছুটবেন মানে সময় অপচয়। ওটা চিন্তা করার জন্য শিখবেন, মুখস্থ করবেন, বাদ্যযন্ত্র শিখবেন, সম্পূর্ণ শরীয়ত বিরোধী, অপচয়, এই জন্য শয়তান। তাহলে গায়ক শরীয়তের ভাষায় শয়তান, গান বাজনা হারাম, অথচ আপনার জাগতিক শিক্ষা বলছে এগুলো কালচার, এগুলো সংস্কৃতি। তা আপনি সমাজটাকে বদলানোর জন্য যে সংস্কৃতিটা আপনার প্রয়োজন, সেই সংস্কৃতিটাকে আপনি বাদ দিয়ে পশ্চিমাদের একটা সংস্কৃতি আপনি চর্চা করছেন এবং এটাকে জোর করে সংস্কৃতি বলে আপনি চালিয়ে দিচ্ছেন। সংস্কৃতি এই শব্দটাই তো, সংস্কৃতি এবং সিভিলাইজেশন এটা পাশাপাশি একটা। সংস্কৃতি চেতনা, সংস্কৃতি হলো কি চেতনা। মানে আমি একজন মুসলিম, ইসলামী দাওয়াত দেওয়া, ইসলামের কথা বলা, ইসলাম পালন করে, এটা আমার কালচার। কিন্তু ইসলাম পালন করতে যে জিনিসগুলো আমি ব্যবহার করি, যেমন এখানে মাইক্রোফোন ব্যবহার করছি, সাউন্ড বক্স ব্যবহার করছি, সবগুলো সিভিলাইজেশন। কিন্তু আমার মনের যে চেতনা, এটা হলো কি আমার সংস্কৃতি, এটা আমার কালচার। এজন্য প্রত্যেকটা মুসলিমের কালচার হলো ইসলাম। ইসলামের বাইরে তার কোনো কালচার নেই।
আল্লাহ তাআলা তাই বলেছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দিন ব্যতীত ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শকে গ্রহণ করবে, তালাশ করবে, খুঁজবে, যে ইসলাম ব্যতি রেখে অন্য কোনো আদর্শকে তালাশ করবে, অনুসন্ধান করবে, ফালান ইউকবালা মিনহু, তার কোনো আমল কবুল করা হবে না। কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজপতি আমরা প্রমোট করি কাকে? এই গান বাজনাকে, যাত্রাপালাকে আমরা প্রমোট করি, অশ্লীলতাকে আমরা প্রমোট করি। সবসময়ের জন্য ইসলাম বিরুদ্ধ চিন্তা আমাদের মাথায় জেঁকে বসেছে। কেন? আমাদের সমাজ বদলানোর জন্য আমরা ওই জাগতিক চিন্তাটাকে ধরে নিয়েছি। পশ্চিমাদের হাওলাত করা যে শিক্ষা সিস্টেমটা, ওটাকে আমরা ধরে নিয়েছি। এর মাধ্যমে আমরা কি করব? সমাজকে বদলিয়ে ফেলবো, কিন্তু নিজেকেই তো বদলাতে পারেন না। একটা ছেলে বিসিএস করার পরে যদি শরীয়তের ন্যূনতম মাসালা না জানে, তাহলে তিনি কি করবেন? আরে ভাই, বিসিএস করেছে, এমফিল পিএইচডি করেছে, একজন পিএইচডি হোল্ডার আমাদের দেশে, ধরেন একটা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি কি করছেন জানেন? হঠাৎ করে স্ত্রীকে রাগের মাথায় বলে দিয়েছে, তালাক, তুমি তালাক। শব্দটা উচ্চারণ করেছে, দেখেন তিনি কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর, বিসিএস করেছেন, এমফিল পিএইচডি করছেন। সর্বনাশ, কি করলাম? রাগ করে না, স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি। দেখেন, একজন পিএইচডি হোল্ডার তিনি কি করবেন? দৌড়ে যাবেন মসজিদের ইমাম কে আছে, কোনো রকমের দাখিল পাস করে মসজিদে যে ইমামতি করে, অথবা 2-4 বছর কোনো মাদ্রাসায় পড়ে মসজিদের ইমামতি করে, তিনি তার কাছে দৌড়িয়ে যাবেন। যাওয়ার পরে বলবেন, হুজুর সর্বনাশ হয়েছে। বলে কি? বলে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে। আমি কি করা? ওই হুজুর এক ব্যাকল, তিনি তার মাসালা জানেন না, তিনি বলবেন যে হিল্লে দেওয়া লাগবে। তিনি কি বলবেন ভাই? হিল্লা দেওয়া লাগবে। দেখছেন, একজন ইউনিভার্সিটির প্রফেসর তার জীবনের 40টা বছর পড়াশোনার পিছনে ব্যয় করেছেন, অথচ তিনি রাগের বশত তালাক দিলে সেই তালাকটা হয় কি না এটা তিনি বোঝেন না। যিনি তালাকের মাসালাটাই বুঝেন না, তিনি সমাজ কি করে বদলাবেন ভাই? তিনি মুসলিম সমাজ কি করে বদলাবেন? মানুষের চরিত্রকে কি করে ঠিক করে দেবেন তিনি? তার মাধ্যম দিয়ে তো সুস্থ মস্তিষ্ক আসার কথা, সুস্থ চিন্তা তো আসার কথা নয়। আপনারা তো গরুর দুধ খান, আরেকটা বিশেষ জাতি আছে না, গরুর পিছনে বাটি ধরে মূত্র খায় না? কেন জানেন? কারণ ওহীর শিক্ষার সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ ওহী পরিপন্থী কার্যকলাপ তাদের মধ্যে। একজন আরবের প্রবন্ধক, তিনি প্রবন্ধ লিখেছেন, লেখার পরে বলছেন যে আমি ইন্ডিয়াতে একটা ইউনিভার্সিটিতে পড়তাম, তা আমাদের স্যার আসতেন ক্লাসে দেখি যে তার কোটের ভিতর থেকে কিছু একটা বের করেন শিশিতে। আমরা যেমন আতর রাখি না, আতর সেন্ট রাখি না, আমরা কিছু একটা বের করে তিনি গায়ে মাখেন, কিন্তু এটার একেবারেই বিশ্রী গন্ধ লাগে। আমি তাকে বললাম যে আপনি যে জিনিসটা গায়ে মাখেন এটা কি বলেন তো? তখন ওই স্যার বলছেন যে বাকারা কি বলে, মানে গরুর প্রস্রাব মাখি গায়ে। আপনি গরুর প্রস্রাব গায়ে মাখেন, কারণটা কি? বরকত কে লিয়ে? এটা বরকতের জন্য। গরুর প্রস্রাব বরকতের হয়েছে, গরুর দুধ তাদের কাছে বরকতের না, গরুর গোশত তাদের কাছে খাওয়ার যোগ্য নয়, কিন্তু প্রস্রাবটা পবিত্র হয়েছে। দেখেন, ওটাকে মা হিসেবে গ্রহণ করেছে, তার প্রস্রাব খাবে, দুধ খাবে, গোশত খাওয়া যাবে না। আবার ওটাকে জবাই করে ওই চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ের নিচে ব্যবহার করা যাবে। অদ্ভুত লজিক দেখছেন? চামড়া দিয়ে ডুগডুগি বাজানো যাবে, সবই করা যাবে, কিন্তু গোশত খাওয়া যাবে না। এই চিন্তা কোত্থেকে আসছে জানেন? ওহীর সাথে কোনো সম্পৃক্ততা নাই, শিরকের সাথে সম্পৃক্ততা আছে। এই জন্য তালিম ওয়া তাহদীব, তালিম শিক্ষা লাগবে এবং সংস্কৃতি, এই দুটোর উপর ভিত্তি করে আপনি সমাজকে বদলাতে পারবেন। ওহীটা লাগবে, জ্ঞানটা লাগবে, ওহীর জ্ঞান। তালিমটা হতে হবে কি? ওহীর জ্ঞান, যে জ্ঞানটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা দান করেছেন, সেই জ্ঞান লাগবে। বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখুন না, ওহীর জ্ঞান আপনার ভিতরে কতটুকু আছে? আপনার সন্তানকে ওহীর জ্ঞান কতটুকু দিয়েছেন? কতটুকু জ্ঞানহীনতা থাকলে যে 40 বছর পড়াশোনা করে এরপরে 20 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, তারপরে বুড়া বয়সে বলছে স্ত্রীকে তুমি তালাক, আর জিভে কামড় দিয়ে গেছে হুজুরের কাছে। একজন ইউনিভার্সিটির প্রফেসর একটা মসজিদে খুতবা শুনতে যে তিনি বলছেন, হাইলি এডুকেটেড পার্সন মানুষ, তিনি বলছেন যে আমি বিবাহ করেছিলাম, আমার শ্বশুর আমার বিয়েতে রাজি ছিল না, তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়াতে রাজি ছিল না। সন্তানাদি হয়ে গেছে 5টা সন্তান জন্ম দিয়ে ফেলেছেন। এখন এসে জিজ্ঞেস করছে যে এখন করণীয় কি? দেখেন, বিয়ে তো করছে বড় হওয়ার পরে না, নিজের পায়ে দাঁড়ানোর পরে তো বিয়ে করেছেন। তা আমি বললাম যে বিয়ে তো হয় নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা নিজেকে বিয়ে দিল ওলির অনুমতি ছাড়া, তার বিয়ে বাতিল বাতিল বাতিল, মানে বিয়ে হয় নাই, তা আমাদের তো নতুন করে বিয়ে পড়াতে হবে। জিবা কামড়ে বলতেছে সর্বনাশ, এখন কি আর সেই বয়স আছে? তা আমি বললাম যে এখন যদি আপনার সেই বয়স না থাকে তো বাদবাকি জীবন আপনি কি করতে চান যদি বিয়ে শরীয়ত অনুযায়ী বিশুদ্ধই হয় নাই? তাহলে অবিয়ের একটা বউ নিয়ে আপনি কি করতে চান? ইতিপূর্বে যা করেছেন করেছেন, বলে অতীতের সন্তানগুলা। আমি বললাম যে এগুলো ঘাটাঘাটি করেন না, তাড়াতাড়ি নতুন করে বিয়েটা করান। আচ্ছা বলুন তো, কেন ওহীর জ্ঞানের এত দুর্দশা কেন আমাদের কাছে? আমাদের যারা শিক্ষিত মানুষ তাদের ভিতরে এই দুর্দশা কেন? কেন আমরা সমাজকে বদলাতে পারবো না ওহীর জ্ঞান ছাড়া? এবং ওহীর জ্ঞানের উপর ভিত্তি করে যে সংস্কৃতিটা দাঁড়াবে, সে সংস্কৃতির চর্চা ছাড়া আমরা কি করতে পারবো না? সমাজকে বদলাতে পারবো না। সমাজ বদলানোর 2 নম্বর হাতিয়ার হলো আত-তাওহীদ ওয়ার রিসালা, আল্লাহ তাআলার একত্ববাদ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত রিসালাত। এটা ছাড়া সমাজকে বদলাতে পারবো না। তাওহীদ কাকে বলি? তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, এই বিশ্বাসটাকে ধারণ করা, লালন করা, মনের ভিতরে জায়গা দেওয়া, একনিষ্ঠতার সহিত আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করেছি। একনিষ্ঠতার সহিত যদি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে থাকি তাহলে আমার পীরের প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? আল্লাহ তাআলাই বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের অতি নিকটে, অথচ আমরা আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি, আবার সেই আল্লাহ তাআলাকে ধরার জন্য অন্য কোনো মাধ্যম ধরি। কেন? আমাদের ভিতরে তাওহীদের জ্ঞান নেই, একত্ববাদের জ্ঞান নেই। আত-তাওহীদ ওয়ার রিসালা, তাওহীদ কি জিনিস? আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ববাদ, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর ইবাদত করি না। আমরা মসজিদে বলি যে আল্লাহ তাআলার ইবাদত করি, অন্য কারোর ইবাদত করি না। মসজিদের বাইরে যে সুদি কারবার করি মানে কি? শয়তানের ইবাদত করি। ঘুষের কারবার করি মানে কি? শয়তানের ইবাদত করি। শরীয়ত বিরোধী অর্থনৈতিকভাবে মাপে কম দেই মানে কি? শয়তানের ইবাদত করি। তাহলে আমরা তাওহীদটা ইয়্যাকা না'বুদু, যেটা আমরা বারংবার বলি, ওটাই আমরা বুঝি না। আর তাওহীদ ওয়ার রিসালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। কেন? দেখেন আল্লাহ তাআলা যখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, শিক্ষাটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ তুমি শেখো, তুমি জানো যে আল্লাহ তাআলা ছাড়া সত্যি কোনো মাবুদ নাই। তার মানে সত্য মাবুদ একজন। মক্কার মুশরিকদের মাঝে অনেকগুলো মাবুদ ছিল না? অনেকগুলো মাবুদ কি ছিল, কিন্তু সেগুলো কি ছিল? বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কি? সত্য সত্যই একজন মাবুদ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই। আল্লাহ রাসূলকে বললেন তুমি শেখো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো অসত্য মাবুদ নেই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ কি কখনো বহুত্ববাদে বিশ্বাস করতেন? করতেন না। জন্মের পর থেকে তিনি কি ছিলেন? একত্ববাদে বিশ্বাসী ছিলেন, আল্লাহ তাআলার একত্ববাদ। কিন্তু আমরা বহুত্ববাদে বিশ্বাস করি। এখানে অনেক মানুষই আছেন হয়তো বা 31st নাইট পালন করেছেন। অনেক যুবক হয়তো থাকতে পারে যারা 31st নাইট পালন করেছে। 31st নাইট পালন করা মানে বহুত্ববাদী পূজা করা। 31st নাইট একটা পূজা, 31st নাইট একটা পূজা, 31st নাইট একটা পূজা, পহেলা বৈশাখ এটাও একটা পূজা। আসবে তোর সামনে আমাদের দেশে ঘটা করে চলছে। কেন হবে এটা পূজা? কেন? কারণ আমরা ডিসেম্বরের 31তম তারিখ রাত্রিতে আতশবাজি করে, জানুয়ারির 1 তারিখে সূর্য যখন উদিত হবে তখন গাড়ি ভাড়া করে কক্সবাজারে যাবে, সূর্য ওঠা দেখবে, সূর্য ডুবা দেখবে। এটা সূর্য পূজা বলে। আমরা যে মাসের গণনা করি না জানুয়ারি, জানুয়ারিটা জানুর নামক দেবতা থেকে আসছে। জানুর নামক দেবতার বিকল্প হলো জানুয়ারি মাস। ফেব্রুয়ারি ফেব্রুয়ালিয়া, মার্চ মার্চ নামক দেবতা থেকে। এপ্রিল অ্যাফ্রোডাইট থেকে, সেও দেবতা। মে মায়া নামক দেবী থেকে। জুন জুনু নামক দেবতা থেকে। 14ই ফেব্রুয়ারি আসছে না সামনে, এই জুনু নামক দেবতার মৃত্যু দিবস পালন করা হয়। ভ্যালেন্টাইন নামক ব্যক্তি এই জুনু নামক ব্যক্তির মৃত্যু দিবস পালন করত এই তারিখে। সেটা ছিল আগে জুন মাসে, এখন সেটা হয়েছে ফেব্রুয়ারিতে। আমরা বলি এটা ভালোবাসা দিবস, এর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, মানে হচ্ছে পূজা। জুলাই জুলিয়াস সিজার, অগাস্টিস সিজার। ভাই প্রত্যেকটা দেবদেবীর নামে আমাদের 12 মাসের নাম সাজানো আছে, আর আমরা সেই দেবদেবীকে সম্মান জানানোর জন্য আতশবাজি করি।
তামাশা করি, ফুর্তি করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। আমরা বহুত্ববাদে পূজা করি না? আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শেখো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শেখো মুহাম্মদ রাসূলুল্লাহ জানতেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো মুসলিম বিশ্বকে, পুরো মানব জাতিকে আদেশ করেছেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা জানো, শেখো যে আল্লাহ তাআলা ছাড়া সত্যি কোনো মাবুদ নাই। মাবুদ একজন, ইবাদত একমাত্র তার জন্য, অন্য কারোর জন্য নয়। এটা পুরো মানব জাতিকে শিখতে বলছেন। শিখতে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একত্ব বাচ্চাকে সামাজিকভাবে বিস্তার করবার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলেন আনদির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাফা পর্বতে উঠে বলেন ইয়া সাবাহা, তারপরে সমস্ত লোকজন জমায়েত হল, যারা যেতে পারলো না প্রতিনিধি পাঠালো। মুহাম্মদ রাসূলুল্লাহ পর্বতের উপরে দাঁড়িয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে পর্বতের অপর পিঠ থেকে, একটা উপত্যকা থেকে একটা অশ্বারোহী দল তোমাদের উপরে আক্রমণ করবে, ধ্বংস করে দেবে, তোমরা কি আনতুম মুসাদ্দিকিন, তোমরা কি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করবে? উপস্থিত সমস্ত জনতা বলছিল না, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, তুমি তো আল আমিন, কোনোদিন মিথ্যা কথা বলো না। কোনোদিন মিথ্যা কথা বলো না মানে কি? জন্মের পর থেকে তিনি কোনোদিন কি বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই। সেই মানুষটা আল আমিন, বিশ্বাসী, হ্যাঁ বিশ্বাস করবো। মুহাম্মদ রাসূলুল্লাহ তখনই বললেন যে তোমরা কি করো, আনকাযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের মেয়েকে বললেন, নিজের ফুফুকে বললেন, আত্মীয়দেরকে বললেন। তার মানে প্রথম তাওহীদ তিনি জানলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সেই তাওহীদটা ব্যক্তি জীবনে প্রয়োগ করার পাশাপাশি পারিবারিক জীবনে পরিবারকে বদলানোর জন্য, নিজের আত্মীয় তথা সমাজকে বদলানোর জন্য সকলের মাঝে কি এই তাওহীদের বিস্তার ঘটালেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল মাজাজ নামক বাজারে গেলেন। দিল মাজাজ নামক বাজারে যে বলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা লাভ করবে। এটা ছাড়া কোনো সফলতা নেই। তার মানে সমাজ থেকে বিস্তার লাভ করছে রাষ্ট্রীয় পর্যায়ে। তার মানে আপনাকে আগে তাওহীদ শিখতে হবে, নিজেকে বদলাতে হবে, এরপর আপনার পরিবারে তাওহীদ শেখাতে হবে, পরিবারকে বদলাতে হবে, এরপর সমাজকে তাওহীদ শেখাতে হবে, সমাজকে বদলাতে হবে, এরপর আপনি রাষ্ট্রের চিন্তা করবেন। এটা আপনি আগে রাষ্ট্রের চিন্তা করবেন, সামাজিক জীবনে মানুষকে আপনি বদলাবেন না, নিজেকে বদলাবেন না। শরীয়তের বিধানে আপনি পাবন্দী হতে রাজি নন। আপনি মডারেট করবেন, শরীয়তকে মডারেট করবেন, ফিকহি বিষয়গুলোকে আপনি মডারেট করবেন। ভাই এই চিন্তা বাদ দেন। ভাই ইসলামের মডারেট কোনো রূপ নাই। ইসলামের কি নাই? মডারেট কোনো রূপ নাই। ইসলাম তো ইসলামী। মডারেট কি? মডারেশন করা, তাই তো? অতিরিক্ত বিষয় বর্জন করা, এটাই তো নাকি? বর্ধিত বিষয় বর্জন করা। ভাই শরীয়তের বর্ধিত কি আছে? বর্ধিত কোনো ওহী আছে যেটাকে আপনি বর্জন করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহর বর্ধিত কোনো কিছু আছে যেটাকে আপনি বর্জন করবেন? তাহলে আপনি ইসলামের মডারেট কোথায় পেলেন? মডারেট ইসলাম কোথায় পেলেন? ইসলামের কোনো মডারেট রূপ নাই। ইসলামের মডারেট রূপ দেওয়া মানে কি? ইসলামের সাথে শয়তানি করা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম ওহী ভিত্তিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলছেন, এর বাইরে কোনো ইসলাম নেই। তো বলছিলাম তাওহীদ। তাহলে সমাজ থেকে আস্তে আস্তে কি সকলকে তাওহীদ শিক্ষা দিয়ে আপনার সমাজ সংস্কার করতে হবে। এটা মুসলিম সমাজ। ভাই মুসলিম সমাজ আর হিন্দু সমাজ তো এক হয় না। আমাদের দেশে মুঘলরা রাজত্ব করেছেন, তাই না? লম্বা সময় রাজত্ব করেছেন। তারপরে তারা ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছে। এই মুঘলরা যখন রাজত্ব করতেন রে ভাই, তখন তারা কি করতো জানেন? তারা ওই মুঘল সম্রাটরা হিন্দু মহিলাদেরকে বিয়ে করত। যেমন আলাউদ্দিন খলজি, তিনি বিয়ে করলেন কাকে? কমলা দেবীকে। কমলা দেবী ছিল হিন্দু, আলাউদ্দিন খলজি ছিলেন মুসলিম, কিন্তু কমলা দেবী কি হন নাই? মুসলিম হন নাই। তাহলে একই ঘরে স্বামী মুসলিম, স্ত্রী হিন্দু। আবার কমলা দেবীর মেয়ে ছিল, কমলা দেবীর পূর্বের স্বামীর মেয়ে, মানে হিন্দু মেয়েকে দিয়া আলাউদ্দিন খলজি তার ছেলে খিজরি খানের বিয়ে দিলেন। তার মানে চিন্তা করে দেখেন, একটা পরিবারে বাবা ছেলে মুসলিম, মা মেয়ে হিন্দু, মানে পুত্রবধূ হিন্দু, নিজের বউ হিন্দু। এই যে হিন্দু এবং মুসলিমদের কালচারের আদান প্রদান হয়ে গেল। হিন্দুইজম মুসলিমিজমের ভিতরে ঢুকে গেল, মুসলিমদের কিছু ইজম হিন্দুদের ভিতরে ঢুকে গেল। ফলে আমাদের ভারতবর্ষের মুসলিমদের আদর্শ হল যোগা খিচুড়ি।
বুঝেছেন? জগা খিচুড়ি কেমনে? এলাকার কোনো একটা পূজা মণ্ডপ উদ্বোধন হবে না মুসলিম কোনো উদ্বোধক ছাড়া, মুসলিমদের পার্টিসিপেট ছাড়া কোন ধরনের হিন্দু পূজা সফলভাবে শুরু হবে না, শেষ হবে না। তার মানে আমরা খিচুড়ি না, খিচুড়ির ভিতরে সবই পাওয়া যায়। কেন? ভিতরে তাওহীদ নেই, ভিতরে কি নাই? আল্লাহর একত্ববাদ নাই। একত্ববাদকে আমরা বিসর্জন দিয়ে বহুত্ববাদের পূজা শুরু করেছি। তো ভাই আমরা কি করে সমাজ বদলাবো? আর তাওহীদ ও রিসালা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালা। রিসালা কি? আমরা রিসালা বুঝি না। আমাদের যুব সমাজরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারে, কিন্তু মুহাম্মাদের অনুসরণে মসজিদে আসতে পারেন না। রাস্তায় মিছিল করে প্রাণ ফাটিয়ে দেবে, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটূক্তি করে তার গালে জুতা মারো, তালে তালে সুন্দর করে বলতে হবে। ওকে যদি বলে যে ভাই তুমি কি ফজরের সালাত পড়েছ? বলে পড়ি নাই। বলেন মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা হলো এটা? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামগণ পাকড়াও করেছিলেন। তিনি ছিলেন ইয়ামামার সর্দার ছিলেন তিনি। তাকে মসজিদের খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যেতেই বলেন, ইয়া সুমামা মাযা ইনদাক, তোমার কাছে কি আছে বলো, কি বলতে চাও বলো। সুমামা বললেন যে ইনদি খায়র, আমার কাছে কল্যাণ আছে মুহাম্মদ। ইন তাকতুলনি তাকতুম জাদামি, যদি তুমি আমাকে হত্যা করো একজন রক্ত মাংসের মানুষকে হত্যা করলে। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, যদি তুমি আমার প্রতি অনুগ্রহ করো তাহলে একজন কৃতজ্ঞ মানুষকে অনুগ্রহ করলে। মানে তুমি যদি অনুগ্রহ করো তোমার অনুগ্রহের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। মানে এটা এক ধরনের ইন্টারভিউ নিচ্ছে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ, যে সত্যি তিনি নাবী কি না। নাবী হলে এই প্রশ্নের উত্তরগুলো থাকবে তার কাছে, নাবী যদি না হন তাহলে এগুলোর ক্লিয়ার কোনো উত্তর তার কাছে থাকবে না। তিনি 3 দিন কথা বলেন একই রকমের, সুমামা একই রকমের জবাব দিল। 3 দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। তিনি বাগানের ভিতরে যে গোসল করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে সুমামার অভিব্যক্তি দেখেন, ইসলাম গ্রহণ করছে কেবল, ইসলাম গ্রহণ করার সাথে সাথে সে বলছে যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, পৃথিবীর ভিতরে তোমার চেহারার থেকে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে আজকের দিনের পূর্বে আর কোনো চেহারা ছিল না, কিন্তু আজকের দিন থেকে তোমার চেহারার থেকে শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে নেই। আজকের দিনের পূর্বে পৃথিবীর এই মক্কা নগরীর থেকে নিকৃষ্ট কোনো নগরী আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে মক্কা নগরীর থেকে শ্রেষ্ঠ কোনো নগরী আমার কাছে নাই। তোমার দিনের থেকে নিকৃষ্ট কোনো দিন আমার কাছে ছিল না, কিন্তু আজকের দিন থেকে তোমার দিনের থেকে শ্রেষ্ঠ দিন আমার কাছে নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মানে ইসলামকে শ্রেষ্ঠ দিন হিসেবে ধরলেন, লালন করলেন, পালন করলেন, পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করলেন। এটার জন্য আলাদা নির্দেশের প্রয়োজন পড়ে না। মক্কা যখন তিনি উমরা করতে গেলেন তখন মক্কাবাসীরা সুমামা ইবনে উসালকে বলছেন সবাতা আর সবাতা ইয়া সুমামা, ও সুমামা ইবনে উসাল তুমি কি ধর্মান্তরিত হইছো? সবাতা মানে ধর্মান্তরিত হওয়া। সুমামা ইবনে উসাল বলছে লা বাল আসলামতু মা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের সাথে ইসলাম গ্রহণ করেছি, আমি ধর্মান্তরিত হই নাই। তারপর সুমামা ইবনে উসাল বললেন কি জানেন, যে হে মক্কাবাসীরা শোনা রাখো, ইয়ামামা থেকে কিন্তু গম আমদানি হয় মক্কাতে, মানে ইয়ামামা রফতানি করে, আমদানি হয় মক্কাতে, গম, ভুট্টা বলতে পারেন খাদ্য জাতীয় বস্তু। সুমামা ইবনে উসাল বলেন ও মক্কাবাসীরা শুনে রাখো, আমার ইয়ামামা থেকে একটা গমের দানাও তোমাদের মক্কাতে আসবে না। একটা গমের দানার পিছনে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশ না থাকবে। তার মানে একটা গমের দানা আমদানি করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি লাগে, এটা বুঝলেন? তার মানে আমার ব্যক্তি সত্তা সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে কুরবানি করে দিয়েছে, এটাকে বলে রিসালা। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন, মানে আপনার কোনো ইমাম ধরার সুযোগ নেই, আপনার কোনো পীর ধরার সুযোগ নেই, আপনার কোনো বাবা টাবা মাজার কোনো কিছু ধরার সুযোগ নেই, কারণ আপনার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আইডল, তিনি ব্যতীত আর অন্য কোনো আইডল নেই আপনার কাছে। এটার নাম রিসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, কিছু আমল শিখিয়ে দেন যেগুলো করলে জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 5 ওয়াক্ত সালাত কি বলে, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করো, তুআদ্দিস যাকাতাল মাকতুবা, ফরজ যাকাত প্রদান করো, তাসুমু রমাদান, রমজান মাসে সিয়াম পালন করো। কয়টা শিখলেন লোকটা, শিখে চলে যাচ্ছিলেন। ফালাম্মা ওয়াল্লা ক্বালা আল্লাহু লা আসিদু আলা হাদা ওয়া লা আনকুসু মিন,
আল্লাহর কসম করে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ যা শেখালেন তার একটু বেশি করবো না, একটু কমও করবো না। যা শেখালেন তাই করবো, এর বেশি কিছু করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় বড় সাহাবীদেরকে ডেকে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, আরে তোমাদের কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায়, সেজন্য ওই লোকটার দিকে তাকিয়ে দেখে ও লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, লোকটা জান্নাতি কেন? আল্লাহর কসম মুহাম্মদ রাসূলুল্লাহ যা শেখাচ্ছেন এর একটুও বেশি করবো না, একটুও কমও করবো না। এটার নাম রিসালা। আপনি নিজে রিসালাতের উপরে শক্ত করে দাঁড়ান, আপনার দ্বারাই সম্ভব সমাজকে সংস্কার করা, সমাজকে বদলানো। বলেছিলাম সমাজকে সংস্কার করতে 2 নাম্বার যেটা লাগবে সেটা হলো তাওহীদ ওয়া রিসালা। এ ব্যতীত আপনি কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না। কিন্তু আমাদের পাঠশালাগুলোতে, কলেজ থেকে ইউনিভার্সিটি সকল লেভেলে ভাই না আছে ওয়াহির কোনো শিক্ষা, না আছে ওয়াহির কোনো জ্ঞান, না আছে তাওহীদের জ্ঞান, না আছে সুন্নাহর জ্ঞান, না আছে রিসালাতের জ্ঞান, কোনো কিছুই তো নাই। কি করে সমাজটা বদলাবে? একজন ইউনিভার্সিটির প্রফেসর, তিনি আপনার কি বলে যে বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন। বিবিসিতে সাক্ষাৎকার দিতে যে মুসলিম, কিন্তু তিনি বলছেন যে অশ্লীলতা এটা আপেক্ষিক শব্দ, তার কাছে অশ্লীলতাটা হইল আপেক্ষিক। তিনি ব্যাখ্যা করে বলছেন যে আপনার কাছে যেটা অশ্লীল আমার কাছে সেটা অশ্লীল নয়। তার মানে অশ্লীল আপেক্ষিক, মানে একজন ধর্ষকের কাছে অশ্লীল শব্দটা অশ্লীল না, জেনাকারের কাছে যে জেনা করে এটা তার কালচার, তার কাছে এটা কি নয়, অশ্লীল নয়। তা আমার মনে হলো তিনি কি তার স্ত্রীকে এরকম করে ছেড়ে দিবেন রাস্তায়? তার মেয়েকে ছেড়ে দেবেন? তার মাকে ছেড়ে দেবেন? দেখেন, একজন আমাদের দেশের উচ্চতর শিক্ষিত মানুষ তিনি বলছেন যে অশ্লীলতা আপেক্ষিক। তাহলে তার ভিতরে আল্লাহর একত্ববাদ কি আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর একত্ববাদ কি আছে? তিনি সমাজ বদলাবেন? তিনি তার ভার্সিটি বদলাবেন? তিনি শিক্ষালয় বদলাবেন? নাকি ওই জাগতিক শিক্ষার মাধ্যমে পশ্চিমা দাসত্ব করবে না, কোনো কিছু করতে পারবেন না? এর জন্য ভাই আমি বলি যে আমাদের সলাতের কিবলাটা হইল মাক্কাতুল মুকাররমা, কাবা, কিন্তু আমাদের অর্থনীতি, সমাজনীতি, এরপরে আপনার কি বলে আপনার আমাদের পলিটিক্স যেগুলো আছে না, এই সব কিছুর নীতিটার জন্য পশ্চিমে কাবার পশ্চিমের আরেকটা কেবলা আছে, ওই কেবলাকে আমরা ফলো করি। টাকা উপার্জনের ক্ষেত্রে পশ্চিমা নীতি আমাদের জন্য, শিক্ষা স্তর উন্নতি করবার জন্য নীতি কোনটা? আমাদের জন্য পশ্চিমা নীতি। সমাজনীতির জন্য আমাদের পশ্চিমা সমাজকে আমরা ফলো করি। এই জন্য আমাদের মেয়েদেরকে আমরা ল্যাংটা বানাচ্ছি, ইচ্ছা করে ছোট ছোট পোশাক করে দিই। এই সব কিছুর জন্য আমরা কেবলার পশ্চিমে আরেকটা কেবলা আমাদের আছে, সেই কেবলার পূজা করে থাকি। শুধুমাত্র মসজিদে এসে কাবার পূজা করি, কাবার রবের পূজা করি। আমরা সমাজকে কি করে বদলাবো ভাই? আমরা সমাজকে তো দাসে রূপান্তরিত করছি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ দাসত্বের সমাজটাকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। 3 নম্বর যে বিষয়টা লাগবে সমাজ বদলাতে, সেটা হলো সালাতু বিল জামাআতি, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা। জামাতবদ্ধভাবে সালাত আদায় করে এখানে সকলেই এসেছেন। আজকে আমরা জুমার সালাত করবো আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে রেশারেশি অনেক কিছু থাকতে পারে, কিন্তু যখন পায়ে পা লাগিয়ে সালাত আদায় করবেন, এই তোর সাথে আমার শত্রুতা, পাশড়া বলবেন? কেউ বলবেন না। কেন জানেন? বলে এটা বলা যাবে না, শরীয়তের বিধিনিষেধ। তার মানে কি আপনি তার সঙ্গে পায়ে পা লাগাচ্ছেন, মানে কি একটা সময় আপনার অন্তরের সঙ্গে অন্তর লাগানোর পথটা প্রশস্ত করে দেয়। আর সালাত এমন একটা ইবাদত যেটা ফরজ করার জন্য, দেখেন যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন জিবরিলের মাধ্যমে। জিবরিলকে বলছেন যাও যাকাত ফরজ করে আসো, বলে দিয়েছেন। সিয়াম বলে জিবরিলকে বলে দিয়েছেন তুমি যে নাজিল করো, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুতিবা আলাইকুমুস সিয়াম, তাই না? অন্যান্য ইবাদত নাজিল হয়েছে কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সালাতকে ফরজ করবেন তখন জিবরিলকে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে একেবারে সপ্ত আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে নিলেন, তারপর সালাত ফরজ করেছেন। সালাতের আলাদা মর্যাদা। এই 1 চাবুক পরিমাণ জায়গা এটারও সমান হবে না, এটা অর্ধেকের কিছু বেশি হবে। একটুকু জায়গা দূরত্বে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং পর্দার অপর প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সময় সালাত ফরজ করে দিলেন, তাও এমন একটা ইবাদত যেটার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দর কষাকষি করছেন। 50 ওয়াক্ত ফরজ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পরামর্শ করলেন যে আমার উম্মত দুর্বল, পারবে না, বলে 40, বলে তাও পারবে না, 30 তাও পারবে না, 20 তাও পারবে না, 10 তাও পারবে না, বলে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের ভিতরে 50 ওয়াক্তের সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ।
সেখান থেকে ফরজ করে দেখেন, সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অন্যান্য নবীদের ইমামতি করিয়ে নিয়েছেন। মানে কি, জামাতবদ্ধতা সেখানেই বুঝিয়েছেন, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীলতা থেকে বেঁচে রাখে, অশ্লীলতা দূর করে দেয়, তাই না? তাহলে অশ্লীলতা কি? চুরি করা অশ্লীলতা, জেনা করা অশ্লীলতা, বেপরদায় চলা অশ্লীলতা, নেশা করা অশ্লীলতা, মদ খাওয়া অশ্লীলতা, মিথ্যা কথা বলা অশ্লীলতা, শরীয়ত বিরোধী সমস্ত কাজে কি অশ্লীলতা, এগুলো সমাজকে নষ্ট করে দেয়। কিন্তু সালাত আদায় করলে সেই অশ্লীলতা দূর হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salatu নূরুন, সালাত নূর, মানে জ্যোতি। কোনো ব্যক্তি যখন সালাত আদায় করে তখন তার অন্তরে নূরের জন্ম হয়, একটা জ্যোতি আসে, যে জ্যোতির মাধ্যমে হারামকে ঘৃণা করা শেখে, হালালকে সাদরে গ্রহণ করা শেখে। তা আপনার ভিতরে সালাত আদায় করলে যেমন নূরের জন্ম হয়, এই সালাতটা যখন পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করবেন তখন আপনার পরিবারটা নূরের উপরে প্রতিষ্ঠিত। আপনার পরিবারের সন্তান কখনো অবাধ্য হবে না, কখনো নেশাখোর হবে না, কখনো মিথ্যাবাদী হবে না। এরপর সমাজে সালাতটা প্রতিষ্ঠিত করুন, আপনার পুরো সমাজটা নূরে পরিণত হবে, মানে সমাজ থেকে অপরাধ চলে যাবে। আসসালাতু ওয়াল জামাআহ। 4 নম্বর যেটা, সেটা লাগবে কি, আল-আখওয়া, ভ্রাতৃত্ব, ভাই ভাইয়ের সম্পর্ক যেটা লাগে। এখন তো ভাই ভাইয়ের সম্পর্ক নাই। মুসলিম সংগঠন অন্য মুসলিম সংগঠনকে নাজায়েজ বলে, হারাম বলে। আপনাদেরই কুসুয়াতে একটা কি সালাফি কনফারেন্স হতে যাচ্ছে, সেটাকে একেবারে জেলা পর্যায় থেকে ব্যানার নিয়ে নেমে গেছে যে এই সালাফি কনফারেন্স বন্ধ করতে হবে। চতুর্দিক থেকে প্রচেষ্টা করেছেন, বন্ধ করেছেন। লাভ কি হলো ভাই? কেন রে ভাই, কেন সহিহ হাদিস মানলে এত আপত্তি কেন? বাংলাদেশে মাজার পূজারী থাকতে পারবে, অগ্নি পূজক থাকতে পারবে, মদখোর থাকতে পারবে, নেশাখোর থাকতে পারবে, জেনার সেঞ্চুরিকারী থাকতে পারবে, চরিত্রহীন সবাই থাকতে পারবে, সব ধরনের বদমাইশ থাকতে পারবে, আঙুলের ফাঁকে কোটি কোটি টাকা চুরি করে পাচার করেছে সেও থাকতে পারবে, কিন্তু বুকে হাত বাঁধলে থাকতে পারবেন না, রফরলিয়া দিন করলে থাকতে পারবেন না, মাজার পূজা জায়েজ নাই, এক আল্লাহ তাআলার ইবাদত করো এটা বললে থাকতে পারবেন না, ব্যক্তি পূজা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন, এটা করলে আপনি থাকতে পারবেন না। ভাই, এটা কোন ধরনের নীতি আপনি জন্ম দিয়েছেন? কোন ধরনের ভদ্রতা আপনি শিখেছেন? কোন ধরনের কালচার আপনি চর্চা করেন? সারাটা জীবনে আপনি কি শিখেছেন, কি পড়েছেন, কি বুঝেছেন? আখাওয়াত কোথায় থাকলো আপনার? আইনাল আখওয়া, ভ্রাতৃত্ব কোথায়? মুসলিম বিশ্বের এত টাকা, এত অস্ত্র শস্ত্র থাকতে ফিলিস্তিনের গাজাকে তস নস করে দিল ঢাকা শহরের মতো ছোট্ট একটা দেশ ইসরায়েল। চতুর্দিকে মুনাফিকের ঠাসা, কিচ্ছু করতে পারলো না। আইনাল আখওয়া, ভ্রাতৃত্ব কোথায় রেখে আপনার? সমাজকে বদলাবেন কি করে? সমাজের মানুষকে তো ভাই ভাই মনে করেন না। বাবার কাছে ছেলের মূল্যায়ন নাই, ছেলে প্রবাসে আছে, ছেলের টাকা দিয়ে ছোট ছেলেকে গাড়ি বাড়ি করে দিয়েছে, বড় ছেলে বাড়িতে এসে দেখছে তার কিছুই নেই। আছে না এরকম? অনেক আছে। মেয়েকে সম্পদ দেবেন না, সম্পূর্ণ সম্পদ ছেলের নামে লিখে দিয়েছেন, সম্পূর্ণ সম্পদ ছোট ছেলের নামে লিখে দিয়েছেন। ভ্রাতৃত্ব সম্পর্কটা বাবা হিসেবে আপনি নষ্ট করেছেন, মা হিসেবে আপনি তো নষ্ট করেছেন। তার মানে কি জানেন? আপনি সমাজের কীট, সমাজের পতঙ্গ, যে সমাজটাকে একেবারে জুটজুড়া করে খেয়ে ফেলার মতো একটা সমাজের অভিশাপ। আল্লাহ খাওয়া, ভ্রাতৃত্ব, ছোট্ট একটা অংশ বলবো, বড় হাদিসের অংশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন কি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর জড়িয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজের উপরে আশঙ্কা করছি আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন তাকে? কাল্লা, কখনো নয়, লা ইউযিকাল্লাহু আবাদান, এ মুহাম্মদ, আল্লাহ তাআলা কখনো তোমাকে লাঞ্ছিত করবেন না, কখনো তোমাকে ছোট করবেন না, কখনো তোমাকে একা ছেড়ে দেবেন না আল্লাহ তাআলা, কখনো তোমাকে অপমান করবেন না আল্লাহ তাআলা। কেন? কারণটা তুলে ধরলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। কেন? কারণটা হইল ইন্নাকা লাতাসিলুর রহিমা, কারণটা হইল হে মুহাম্মদ, তুমি তো আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, ওটাতে ফাটল ধরাও না, তো বিচ্ছিন্ন আত্মীয়তাকে জোড়া লাগিয়ে দাও। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাহমিলুল কাল্লা, তুমি মানুষের বোঝাকে হালকা করে দাও।
অসহায় মানুষের পাশে দাঁড়াও তুমি। ইন্নাকা লা তুইনু আলা নাওয়াইবিল হক, সত্যের পূজারী যারা, সত্যের ধারক বাহক যারা, আপনি তো তাদেরকে সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন। কয়টা গুণের কথা বললেন? 5টা। আত্মীয়তার সম্পর্ক মজবুত করেন। তাহমিলুল কাল্লা, মানুষের বোঝাকে হালকা করে দেন, ঋণের বোঝাকে হালকা করে দেন। ভাই আমরা ঋণের বোঝা হালকা করি নাকি ঋণের উপরে সুদ চাপাই? এই জাতি হিসাবে আমরা কেমন ভাই? ঋণের বোঝাকে হালকা করে নাকি ঋণের উপরে সুদ চাপাই? ঋণের উপরে সুদ চাপাই, আমাদের ব্যাংক সুদ চাপাই। কার উপরে? গরিবদের উপরে। যে ঋণ নেয় সে কি সবল মানুষ নেয়? সবল মানুষ সাথে ইনভেস্ট করে ওই ইহুদিদের আদলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বোঝাকে হালকা করতেন, আমরা মানুষের বোঝার উপরে সুদের বোঝা চাপিয়ে দিই। এরপরে কি বললেন? তাকসিবুল মা'দুমা, অসহায় মানুষকে তো আপনি খাওয়ান, সহায় হন আপনি। এরপর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াতাকরিদ, আপনি তো মেহমানদারি করেন। মেহমানের খাওয়া পড়া সবকিছু। আমাদের মেহমানদারি আছে ভাই, মেহমানদারির নামে ডাকাতি আছে। কেন জানেন? আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, দাওয়াত দেবেন, আমাকেই ধরেন দাওয়াত দিলেন, আমি আপনাদের এলাকার না, তাও ধরে নিলাম দাওয়াত দিলেন। যখনই আপনি দাওয়াত দিলেন আমার মাথার ভিতরে হাই টেম্পার শুরু হয়ে গেল। মানে কি শুরু হয়ে গেছে? টেনশন। কি দেব, সকলেই তো অনেক কিছু দেবো, কি দেবো, নাই তো কিছু, পকেটে টাকা নাই, সুদের টাকা নিয়ে তাও হলে যেতে হবে আপনাকে। তার মানে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন নাকি চিন্তাই করার জন্য? আপনি ওপেন চিন্তাই যাকে বলে ভাই, প্রকাশ্য চিন্তাই এটাকে বলে, প্রকাশ্য ডাকাতি বলে। মেহমানদের কোথায় গেল? আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার পুত্রবধূকে গরুর মতো সাজিয়ে একটা টেবিল সামনে দিয়ে বসে রেখেছেন। কমিউনিটি সেন্টারে নিয়ে যে আপনার পুত্রবধূকে সিংহাসনে বসিয়ে রেখেছেন, মানুষ আসবে আর টাকা দিবে আর চেহারা দেখবে, একটা করে পান খাবে। হলুদ মাখার অনুষ্ঠান আয়োজন করেছেন, হলুদের বাটি রেখেছেন, পাশে মদ সাজিয়ে আপনার মেয়েকে রেখেছেন। একজন মানুষ এসে গাল নরম গালে আলতো ঘষা দিয়ে যাবে হলুদের, আর 2-4 হাজার করে টাকা দিয়ে যাবে। তার মানে আপনি নিজে আপনার মেয়ের চরিত্র নয়, চেহারা বিক্রি করে খান। আমাদের যুব সমাজরা বউয়ের চেহারা বিক্রি করে খায়। তাকরিদ দাইফা, আপনি তো মেহমানদারি করেন। 5টি গুণ আর কি? সত্যের পথিক যারা, তাদেরকে আপনি সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 5টি গুণ যার মধ্যে থাকতে পারে, লা ইউযিকাল্লাহু আবাদান, কখনোই আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ এই 5টি গুণ আপনার মধ্যে আছে। এই 5টি গুণ সামাজিক গুণ, 5টি গুণ সমাজ বদলানোর গুণ, 5টি গুণ সমাজ সংস্কারের গুণ। এটা কখন ছিল ভাই? নবুয়তের আগে। এই স্বভাবগুলো কখন ছিল? জন্মের পর থেকে নবুয়তের আগ পর্যন্ত। তাইলে সমাজ সংস্কারক হিসেবে যে স্বভাবগুলো থাকা দরকার, সেই স্বভাবগুলো আমাদের ভিতরে আনতে হবে। ব্যক্তি জীবনে জবাবদিহিতা আনতে হবে, পারিবারিক জীবনে জবাবদিহিতা আনতে হবে, সামাজিক জীবনে জবাবদিহিতা আনতে হবে। আপনি মানুষ নেশা করছে, আপনি সরকারকে দোষ দিবেন না রে ভাই। আপনার সামনে নেশা করছে, আপনি তো কিছু বলেন না। আপনার ছেলে নেশা করছে, আপনি তো কিছু বলেন না। আপনার সমাজের মানুষ নেশা করছে, আপনি তো কিছু বলেন না। আপনার পরিবারের সদস্য নেশা করছে, আপনি তো কিছু বলেন না। আপনি নিজে নেশা করেছেন, আপনি তো বুঝতে চান না যে নেশা করা হারাম, নেশা করলে ক্যান্সার, আপনি তো বুঝতে চান না। এই জন্য ব্যক্তিগত জবাবদিহিতা, পারিবারিক জবাবদিহিতা, সামাজিক জবাবদিহিতা, রাষ্ট্রীয় জবাবদিহিতা লাগবে। সব কিছুর ভিতর থেকে আসবে একটা অপরাধ মুক্ত সমাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সূত্রকে আমরা কাজে লাগাতে পারলে আমাদের সমাজ অনলি 6 মাসের ভিতরে বদলে যাবে, এর বেশি কিছু লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা লা'নিল কাফারাতা ওয়াল মুশরিকিন, ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقاما. ربنا تقبل منا إنك أنت السميع العليم
عليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك